ফাহিমা স্বামী থাকা সত্ত্বেও একটি পরপুরুষ বাসায় নিয়ে এসে বিছানায় একে অপরের সাথে রোমান্স করছে। ছেলেটা ফাহিমাকে আদর করতে করতে বলল, তোমাকে দেখতে না খুব নাদুস নুদুস লাগে। আসলে আমি ভাগ্যবান ছেলে, কারণ তোমার মতো একজন সুইট মেয়ে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ফাহিমা বলল, হয়েছে, তোমার আর আমাকে পাম দিতে হবে না। ছেলেটা বলল, তুমি কি গাড়ির চাকা নাকি আমি তোমাকে পাম দেব? আজকাল মানুষের সুন্দরের প্রশংসা করতে নেই। ফাহিমা তার বয়ফ্রেন্ডের মুখে চুমু খেয়ে বলল, আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি তোমার সাথে দুষ্টামি করেছি, আর রাগান্বিত অবস্থায় তোমাকে খুব সুন্দর দেখায়। ছেলেটা বলল, তুমি প্রায় সময় আমার সাথে দুষ্টামি করো, এসব দুষ্টামি আমার ভালো লাগে না। আচ্ছা চলো, কি করার জন্য আমাকে ডেকেছো তা তাড়াতাড়ি শুরু করে দাও। ফাহিমা হাসতে হাসতে বলল, তুমি যে এগুলোর পাগল তা আমি আগে থেকেই জানতাম। কেন, এগুলো ছাড়া এমনিতে ভালোবাসার গল্প করা যায় না? বয়ফ্রেন্ড বলল, গল্প তো ফোনে বলি, এখন সরাসরি এসেছি, একটু ফিজিক্যালি ভালোবাসলে সমস্যা আছে? ফাহিমা বলল, হয়েছে, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। এই বলে বয়ফ্রেন্ডকে ধরে বিছানায় শুয়ে ফেললো। বয়ফ্রেন্ড বলল, আহ আমার লাগছে তো, ব্যথা পেলে আগামীকাল আর আসতে পারবো না। ফাহিমা বলল, চুপচাপ থাকো, আমি কি গরু ছাগল নাকি ব্যথা পাওয়ার মতো করে কিছু করব? সাইমন অফিসে বসে কাজ করছে আর নিজে নিজে বলল, ধুর শালার, আমি কি বিয়ে করলাম? আমার বউ আমাকে কোনো একদিনও ফোন করে বলেনি আমি কি করছি আর না করছি। এর মধ্যে অফিসের স্টাফ রিমি এসে বস সাইমনকে ফাইলটা দিয়ে বলল, স্যার ফাইলে সই করে দেন, অনেকগুলো ফাইল জমে আছে। সাইমন বলল, আজকে আমার সই করতে ভালো লাগছে না, তুমি ফাইলগুলো আগামীকাল নিয়ে এসো। স্যার আপনার কি মন খারাপ? আমার মনে হচ্ছে আপনি ডিপ্রেশনে আছেন। সাইমন রিমিকে বলল, তুমি আমার অফিসের কি? রিমি বলল, স্যার আমি আপনার অফিসের কর্মচারী, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? সাইমন বলল, তুমি যদি আমার অফিসের স্টাফ হও তাহলে আমার পার্সোনাল ব্যাপার নিয়ে তুমি মাথা কেন ঘামাচ্ছ? রিমি মাথা নিচু করে বলল, স্যার আপনার কাছ থেকে একটা কথা জিজ্ঞেস করব, কিন্তু কিভাবে বলবো কিছুই বুঝতে পারছি না। তাছাড়া আমি তো কিছু একটা বললে আপনি মাইন্ড করে বসে থাকেন। সাইমন বলল, কি বলতে চাচ্ছ বলো, কিন্তু এমন কথা বলবে যেন আমার মাইন্ড ফ্রেশ থাকে। রিমি বলল, স্যার আপনার মাইন্ড ফ্রেশ করার জন্য আমি কথাটা বলতে চাচ্ছি, কিন্তু তার আগে বলেন আমার কথায় আপনি রাগ করবেন না তো? সাইমন বলল, ঠিক আছে, মাথা গরম করব না, কিন্তু কি বলতে চাচ্ছ বসে বলো। রিমি পাশের চেয়ারে বসে বলল, স্যার আপনার স্ত্রী আপনাকে এই পর্যন্ত একবারও কল দিতে দেখিনি, তার কারণটা কি জানতে পারিনি? কিন্তু রেগে যাবেন না, আমি সিরিয়াসলি বলছি। সাইমন বলল, আসলে ঠিক বলেছো, আমার স্ত্রী আমি অফিসে আসার পর থেকে আর একটা কলও দেয় না, কেমন আছি, কি করছি, খেয়েছি কিনা একবারও জিজ্ঞেস করে না। রিমি বলল, স্যার আমি একটা কথা বলি, মন দিয়ে শুনবেন, যদি হয়তো আমার কথার গুরুত্ব দেন তাহলে সরাসরি দেখতেও পাবেন। সাইমন বলল, কি কথা বলো। রিমি বলল, স্যার এই মুহূর্তে অফিস থেকে বের হয়ে সোজা আপনার বাসায় যান, আপনার স্ত্রী কোন অবস্থায় আছে দেখে আমাকে জানাবেন, কিন্তু না করবেন না, আমি যা বলছি তাই করেন। সাইমন বলল, ঠিক আছে, এই মুহূর্তে বের হচ্ছি, আর হ্যাঁ তুমি অফিসের দিকে খেয়াল রাখো। এই বলে সাইমন অফিস থেকে বের হয়ে গেল। ফাহিমার বয়ফ্রেন্ড গোসল করে এসে চুল মুছতে মুছতে ফাহিমাকে বলল, গোসলটা একেবারে ফাও করেছি, কাজের মতো কাজ তো করতে পারিনি। ফাহিমা বলল, শরীরের যত্ন নাও, হয়তো কাজের মতো কাজ করতে পারবে, তুমি ভালো করতে না পারলে তোমাকে আর নকও দেব না। আমার স্বামীকে ঠিক সময় পাই না, তাই বাসায় তোমাকে ডেকে নিয়ে আসি, আর তুমিও আমাকে সুখ দিতে পারো না। এর মধ্যে সাইমন এসে তার বেডরুমে দুজনকে দেখে ফেললো। সাইমনকে দেখে দুজনে চমকে গিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সাইমন দুজনকে দেখেও না দেখার ভান ধরে ফাহিমাকে বলল, কি রে তুমি কি করছো? কারোর সাথে কথা বলছিলে মনে হয়। ফাহিমা মনে মনে বলল, কি রে আমার স্বামী কি চোখে দেখতে পায় না? আমার পাশে আমার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, ও বলছে আমি কার সাথে কথা বলছি, কিছুই তো বুঝতে পারছি না। ফাহিমা চুপ থাকাতে সাইমন আবারও বলল, কি হলো তুমি চুপচাপ আছো কেন? তুমি মনে হয় পাগল হয়ে গেছো, একা একা কার সাথে কথা বলছিলে বলো না। ফাহিমা সাইমনের সামনে তার বয়ফ্রেন্ড ইশারা দিয়ে বলল, তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও, একেবারে চুপচাপ। বয়ফ্রেন্ড চুপচাপ হয়ে বের হয়ে গেল। তারপর সাইমনকে বলল, আচ্ছা তোমার চোখে সমস্যা হয়েছে নাকি? তুমি কি এখানে কাউকে দেখতে পাওনি? সাইমন বলল, আমি তো তোমাকে ছাড়া আর কাউকে দেখছি না, কি হলো এখানে কেউ আছে নাকি? ফাহিমা বলল, না তো, কে থাকবে আবার। সাইমন ফাহিমার মুখে হাত দিয়ে বলল, তুমি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ কেন? ফাহিমা বলল, তোমার হঠাৎ কি হয়েছে? আবল তাবল কথা বলছো কেন, নাকি ভান ধরেছো? এর মধ্যে সাইমনের মোবাইল বেজে উঠলো। সাইমন মোবাইল কানে দিয়ে বলল, আমি আসছি, একটু বাসায় এসেছিলাম। আরে তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। এই বলেই ফোন রেখে দিয়ে ফাহিমাকে বলল, এই রাতে দেখা হবে, আমার একটা ক্লায়েন্ট চলে এসেছে। এই বলে বের হয়ে গেল। তারপর দীর্ঘশ্বাস ফেলে ফাহিমা নিজে নিজে বলল, আমার স্বামী কি পাগল হয়ে গেছে, নাকি দেখেও না দেখার ভান ধরে আমার সাথে ফাইজলামি করছে? কিছুই তো বুঝতে পারছি না। রিমি তার কাউন্টারে বসে ল্যাপটপ
ল্যাপটপে হিসাব করছে। এর মধ্যে সাইমন এসে রিমিকে বলল, রিমি তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমি তোমার কথা মতো আমার বাসায় গিয়ে দেখলাম অবাক করা কাণ্ড। রিমি হেসে বলল, স্যার আমি কি মিথ্যে বলেছিলাম? এখন প্রমাণ হয়েছে। কেন আপনাকে কল দেয় না, আর কি কারণে আপনার খোঁজ খবর রাখে না? সাইমন বলল, রিমি তুমি কি আগে থেকে জানতে নাকি অভিজ্ঞতা থেকে আমাকে পাঠিয়েছো? স্যার আমি অভিজ্ঞতা থেকে পাঠিয়েছিলাম। ম্যাডাম বাসায় কি করে আর না করে আমি জানতাম না। একটি কারণে জানতে পেরেছি, তা হচ্ছে উনি আমাকে কল করতো প্রায় সময়। সাইমন বলল, মানে কি? কিরকম কল দিত তোমাকে আর কি বলতো? সাইমন বলল, প্রতিদিন আপনি আসার আধা ঘন্টা পরে আমাকে কল করে বলতো তোমার স্যার কোথায়, এখন কি করছে। আমিও বলতাম আমার স্যার অফিসে কাজ করছে, কিন্তু উনি ফোন রেখে দেওয়ার আগে বলতো তোমার স্যার বাসায় আসার কোনো সম্ভাবনা আছে কিনা। আমি বলতাম অফিসে খুবই ব্যস্ত আছে, মনে হয় রাতে যাবে, এতটুকু বলে কল কেটে দিতাম। তার মধ্যে আমার একটু একটু সন্দেহ হয়েছে আপনার স্ত্রীর উপর, আর সেই অভিজ্ঞতা থেকে আপনাকে বলেছি বাসায় যেতে। সাইমন বলল, যেতে না যেতে ধরা পড়ে গেল আমার স্ত্রী ও তার বয়ফ্রেন্ডের কর্মকাণ্ড। যাই হোক আমার একটা প্ল্যানিং করতে হবে। রিমি বলল, কিরকম স্যার? প্ল্যানিংটা একটু শুনে দেখি। সাইমন বলল, শুনলে হবে না, তোমার অভিনয়টা করতে হবে। ফাহিমা বলল, ঠিক আছে কোনো সমস্যা নেই, আপনি যা করতে বলেন তাই করব, যদিও আপনার উপকার হয়। সাইমন বলল, ঠিক আছে তাহলে আগে অন্য আরেকটা প্ল্যানিং আছে, ওইটা করি, তুমি প্রস্তুত থেকো। এই বলে সাইমন তার কাউন্টারে চলে গেল। ফাহিমা জামা কাপড় নিয়ে গোসল করতে ঢুকবে। এর মধ্যে এলাকার ছোট ভাই রিমন ফাহিমাকে বলল, ভাবি ও ভাবি আপনার সাথে জরুরি কথা আছে। ফাহিমা বলল, তুমি অসময়ে আমার বাসায় আসলে কেন? তাছাড়া তোমাকে এত ব্যস্ত মনে হচ্ছে যে। রিমন বলল, ভাবি কাদের থেকে আপনার জামা কাপড় রেখে তাড়াতাড়ি মিনার বোর্ডিং এর 4 তলায় গিয়ে দেখেন আপনার স্বামী কি করছে। ফাইজলামি করিও না তো, ফাইজলামি করার জায়গা পাচ্ছ না। তোমাদের ছোট ছোট দেবরে কিছু অভ্যাস আছে, ভাবিদের কাছে এসে ভাইয়ের কিছু বদনাম করা। রিমন বলল, ভাবি আমার কথাটা সিরিয়াসলি নেন, তারপর বুঝতে পারবেন আমি কি ফাইজলামি করছি নাকি সত্যি সত্যি বলছি। ফাহিমা বলল, ঠিক আছে তুমি বাসায় চলে যাও, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে ফাহিমা জামা কাপড় বিছানায় রেখে তাড়াতাড়ি মিনার বোর্ডিং এ গেল। রিমি ও সাইমন বিছানায় শুয়ে উপরে একটা সাদা চাদর দিয়ে রোমান্টিক হয়ে একে অপরের সাথে কথা বলছে। সাইমন রিমির চুল টান দিয়ে বলল, তোমার চুলগুলো খুব সুন্দর দেখতে। এর মধ্যে ফাহিমা চলে আসলো, এসে দেখলো তার স্বামী ও অফিসের স্টাফ এক বিছানায় শুয়ে আছে। তারপর সাইমনকে ডাক দিয়ে বলল, এই তুমি এই মেয়েটার সাথে এসব কি করছো? সাইমন বলল, কোথায় মেয়ে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ফাহিমা বলল, ছি 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 ছি, তুমি আমাকে বিয়ে করার পর রানিং সংসার চলছে আমার সাথে, এর মধ্যে অন্য একটা মেয়ে নিয়ে বোরিং এ এসে সব করতে লজ্জা করছে না? সাইমন বলল, আমি কোনো মেয়েকে নিয়ে আসিনি, আর তুমি চোখে দেখতে পাও না নাকি? ফাহিমা বলল, একদম ফাইজলামি করবে না, মেয়েটার সাথে এখানে কেন এসেছো সেটা আমাকে বলো, আমি কি কখনো তোমাকে বাধা দিয়েছি? সাইমন বলল, এবার থামো, তুমি বলো আমি তোমাকে কখনো বাধা দিয়েছি? তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করব না। ফাহিমা বলল, মানে কি বলতে চাচ্ছ তুমি? শারীরিক কিছু করার জন্য তুমি কেন বাধা দেবে? সাইমন যুক্তি দিয়ে বলল, তাহলে এবার বলো আমি থাকা সত্ত্বেও আমার রানিং সংসার অবস্থায় তুমি একটা অন্য পরপুরুষ নিয়ে এসে বাসায় ফষ্টি নষ্টি করছো, কি মনে করেছো আমি চোখে দেখি না? আমি সব কিছু দেখি। ওই দিন দেখেও না দেখার ভান ধরেছিলাম, শুধু আজকের দিনটা তোমাকে উপহার দেব বলে। কেমন লাগে নিজের আপন কেউ অন্য কারোর সাথে কিছু করলে? আর হ্যাঁ বলো এখন তোমার কেমন লাগছে? ফাহিমা বলল, তুমি কি ওই দিন সত্যি সত্যি দেখেছিলে? আসলে সরি, আমার ভুল হয়ে গেছে। সাইমন রিমিকে বলল, তুমি অফিসে চলে যাও, আর অভিনয়টার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি আমাকে উপকার না করতে তাহলে আমি কিছুই বুঝতে পারতাম না। রিমি বলল, স্যার কোনো সমস্যা নেই, আমি আপনার উপকার করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই বলে বের হয়ে গেল। তারপর সাইমন ফাহিমাকে বলল, এই মেয়েটা হচ্ছে আমার অফিসের স্টাফ, তুমি নিজের চোখে দেখার জন্য ওকে বলেছি আমার সাথে একটু অভিনয় করতে, আর ও খুব সুন্দর অভিনয় করেছে, আর সরাসরি তোমাকে দেখাতে পারলাম। আর আমার এলাকার ছোট ভাই রিমনকে অনেক ধন্যবাদ, সেই তোমাকে খবর দিয়ে এখানে নিয়ে আসার জন্য। ফাহিমা কান্নায় ভেঙে পড়ে সাইমনের হাত ধরে বলল, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, বাসায় একা একা থাকতে থাকতে নিজের মধ্যে কখন শয়তান ঢুকে গেল তা নিজেও জানি না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার জীবনে আমি আর এই ধরনের কাজ করব না, শুধু মুখে একবার বলো ক্ষমা করে দিয়েছো কিনা। সাইমন বলল, দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাসটা আজকের পর থেকে 1%ও থাকবে না, এটাই হচ্ছে আমার ক্ষমা করা। যাও বাসায় চলে যাও, সবকিছু এখানেই শেষ, আর আমি অফিসে চলে যাচ্ছি। এই বলে সাইমন অফিসে চলে গেল। তারপর ফাহিমা নিজে নিজে বলল, আজকে আমার ইচ্ছে করছে নিজেকে শেষ করে ফেলি। মানুষ ঠিকই বলে, চোরের 10 দিন গেরস্তের 1 দিন, শেষ পর্যন্ত স্বামীর কাছে ধরা পড়ে গেলাম। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবুল সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।